সাত সকালে রাস্তা তৈরিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। হুগলির আরামবাগ ব্লকের মাধবপুর অঞ্চলের কানপুর গ্রামের একটি সরকারি রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। জানা গেছে ওই এলাকায় বলরামপুর থেকে গৌরহাটি পর্যন্ত প্রায় 13 কিমি রাস্তার মধ্যে বাকি রয়েছে 2 কিমি কাজ। এদিন কাজ করতে গেলে এক পক্ষ চাষি বাধা দেয়। তাদের দাবি জমি থেকে মাটি কেটে রাস্তা যাতে না করা হয়। অপর এক পক্ষ চাষির দাবি 2 কিলোমিটার রাস্তার কাজ বাকি আছে, সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না। রাস্তা তৈরি হওয়া নিয়ে কি বিবাদ, কি হয়েছে, গোটা ঘটনা প্রসঙ্গে দুপক্ষ কি বলছে, সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। মাটি কেটে রাস্তা বলতে গেলে এই রাস্তাটা টোটাল 13 কিলোমিটার রাস্তা। অলরেডি 11 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে রাস্তাগুলো। 2 কিলোমিটার রাস্তাটা বাকি পড়েছিল, যেটা ধান রোয়া ছিল, ধান রোপণ ছিল, সেই ধানটা উঠেছে। এখনো 2 কিলোমিটার রাস্তাটা কমপ্লিট করা হচ্ছে। এখানে টোটাল চাষির সংখ্যা মাপতে গেলে 13,000 চাষি আছে। এখানে 10-12টা চাষি, এদের আপত্তি আছে 2 কিলোমিটার রাস্তাটা করতে দেবে না, মাটি দেবে না। তাহলে আইনটা তো সকলের জন্য প্রযোজ্য। 11 কিলোমিটার যেখানে রাস্তাটা তৈরি হয়ে গেছে আমাদের মাটি নিয়ে, রাস্তার গা থেকে নিয়ে মাটি নিয়ে করা হচ্ছে, অথচ জমিগুলোকে লেভেল করে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে জমিগুলোকে মাটিগুলো কাটা হচ্ছে, না গর্ত করা হচ্ছে, না কিছু করা হচ্ছে। তাহলে এই 2 কিলোমিটার রাস্তার জন্য 13 কিলোমিটার রাস্তাটা কি বঞ্চিত থাকবে? এই কয়েকজন আছে কিছু বিরোধীরা উস্কানি দিয়ে এদেরকে একটা মানে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। না আছে এই রাস্তাটা বলরামপুর থেকে আপনার গৌরহাটি পর্যন্ত রাস্তাটা 13 কিলোমিটার রাস্তা অলরেডি 10 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, 10-11 কিলোমিটার হয়ে গেছে। এই কোন প্রকল্পের রাস্তা? এটা এসআরডিএফ এর সরকারি। এখানে কোনো আপত্তি নেই। কিছু কেমন 2-4 জন আছে, এরা বিরোধীদের কিছু উস্কানি শুনে এই উন্নয়নগুলোকে বন্ধ করার জন্য এদের একটা পরিকল্পনা, এদের আর কিচ্ছু নয়। এরা সরকারের উন্নয়নগুলোকে দেখতে পাচ্ছে না। আমার নাম শেখ মিরাজ, আমি মাধবপুর পঞ্চায়েতের সদস্য। সমস্যাটা হচ্ছে আমাদের এখানটা যে রাস্তাটা হচ্ছে, আমাদের 12 ফুটের রাস্তা হচ্ছে, তো 2 ফুট নেওয়া হচ্ছে। যেমন রাস্তা একটু সাইডে ফাঁকা থাকে সেরকম থাকবে, কিন্তু চাষিদের বক্তব্য হচ্ছে 2বার ধরে চাষ হওয়ার পরেতে যখন রাস্তা হয়েছে তখন মানে জমি থেকেই তাদের মাটিটা নিয়েছে, তাহলে এখন আবার কেন মাটি নেওয়া হচ্ছে, এই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের এখানেতে যত লোক আছে বা চাষি আছে সবাই বলেছে যে পুকুর দেখিয়ে দেবে, সেখান থেকে মাটি নিয়ে এসে যে রাস্তা হোক, জায়গা যতটা লাগবে দেবে, কিন্তু এরা হচ্ছে সেই জমি থেকে মাটি নিচ্ছে। আমরা সেটা বাধা দিতে গেলে এখানে যে লোকগুলো আছে ওরা সব এসে বাধা দিয়েছে, ওরা জোর করে কাজ করে। আমরা বলেছিলাম যে কন্ট্রাক্টর আসুক, ফয়সালা হোক, তারপরে কাজ হবে, তো এরা জোর করেই কাজ করছে। কতজন চাষি আছেন এখানে? প্রায় এখানে মোটামুটি 50-60-এর উপর। সবার জমি থেকে নিয়ে যাচ্ছে? যতদূর কাজ হচ্ছে ততদূর নিয়ে যাচ্ছে। এই জায়গার নাম কি দাদা? আমার নাম পার্থনন্দ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম কানপুর। এটা কি সরকারি কাজ নাকি কি কাজ হচ্ছে? সরকারি কাজই অবশ্যই। মানে আপনারা কি চাইছেন না রাস্তা হোক? না, অবশ্যই রাস্তা তো হবে, আমাদেরও সুবিধা, ওদেরও সুবিধা, সবারই সুবিধা। রাস্তা হোক, কিন্তু জমিটা যেন কোনো ক্ষতি না হয়, মাটির আমরা ব্যবস্থা করে দেবো, সেখান থেকে মাটি নিয়ে এসে রাস্তা হোক, এই হচ্ছে আমাদের বক্তব্য। রাস্তা থাকে না। সিপিএমের আমলে আমরা চাষিরা সব একত্রিত হয়ে আমাদের ধান তুললে অসুবিধা হচ্ছিল, আমরা নিজেরা বসে আমরা সেটা রাস্তা করেছি, সেটা আমরা জমি দিয়েছি। আচ্ছা, আবার সেকেন্ড প্লটে আমার রাস্তার কাজ হয়েছে, আমরা মাটি দিয়েছি, সেই জমি থেকে মাটি দিয়েছি। আবার যদি বলে সেই গর্ত থেকে আমরা মাটি দেবো, এটা কি হচ্ছে, কি নিয়ম হচ্ছে? কোনো জায়গায় কি মাটি নিয়ে রাস্তার কাজ হয়েছে পাশের মাটি দিয়ে? আমরা বলুন তো। এবং এটা তো আপনাদের জমির মানে চরিত্রকেও তো ক্ষতি করা হচ্ছে। সব ক্ষতি হচ্ছে। আপনি দেখুন না আমরা চিনতে পারবো না, কারোর নাম জানি না। ওই তো ভেতর থেকে সব আওয়াজ এসছে, যারা বলছে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেবো, সেটা আমরা কারা? এর মধ্যে আছে, এইখানে যে লোকগুলো আছে সেদের মধ্যে আছে। বলেছে মেয়েরা মাটির সঙ্গে মিশিয়ে দেবো। মানে কেন? আমরা রাস্তার জন্য জায়গা দেব, মাটি দেখিয়েও দেবো যে কোথা থেকে নেবে, তাও জোর করে জমি থেকে মাটি নিচ্ছে। যে রাস্তা হচ্ছে এই জমিগুলো দেখুন না, চাষের অযোগ্য জমি পড়ে দিচ্ছে। তাহলে কিভাবে আমরা চাষ করব? এখানে নামা পর্যন্ত যাবে না। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল,
তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।